আমরা পাইথনের যে কোর কনসেপ্টগুলো শিখবো এগুলো আমরা এইভাবে এই ভিজুয়াল স্টুডিও কোডে কোড লিখে লিখে শেখার চাইতে আমরা যদি পাইথনের যে শেলটা থাকে এই শেল থেকে শিখি আমাদের জন্য শেখা সহজ হবে এবং দ্রুত শিখতে পারবো। এখন কেন বলতেছি ব্যাখ্যা দিচ্ছি আগে। ধরেন আমি যদি এখানে এরকম একটা ফাইল ক্রিয়েট করে নিই, তারপরে আমি এর মধ্যে প্রিন্ট, তারপরে হচ্ছে এর ভিতরে লিখি হ্যালো ওয়ার্ল্ড। এটা লেখার পরে আমার এটা আবার রান করতে হবে এইভাবে, তাই না? রান করে নিতে হবে। তো এটা একটা বিষয়। অথবা আমাদের এখান থেকে রান করতে হবে পাইথন, তারপরে হচ্ছে app.py, এভাবে রান করতে হবে। যাই লিখবো আগে রান, মানে বারবার রান করে করে দেখতে হবে। আর যখন শেলে আসবো তখন আমি সিম্পলি পাইথন, তারপর যদি আমি এখানে লিখি যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আমি সাথে সাথে আউটপুটটা দেখতে পারবো। এবং মানে পাইথনের কোন লাইনে কি কাজটা হচ্ছে এটা সরাসরি এখানে ভাবে দেখে বোঝা যায়। এই জন্য আমি চাচ্ছি যে এখান থেকে দেখে কাজ করা হোক, আপনাদের ঝামেলাটা কম হবে। আর এটা খুব চোখে লাগতেছে, এই জন্য এটা বাদ দিই, এখন থাকুক। আচ্ছা, তো পাইথনের আমরা কি বলছিলাম যে একদম কোর যে ডাটা টাইপ গুলা, এগুলো হচ্ছে তিনটা বলছিলাম না আমি? একটা হচ্ছে ইন্টিজার, স্ট্রিং, আর একটা হচ্ছে ফ্লোট। ওই এখানে একটা আছে বুলিয়ান। টার্মিনালে কালারটা চেঞ্জ করলে ভালো হয়। কেন কালারটা বেশি লাগতেছে? মানে এই ওয়ার্ড গুলো একটু বেশি বোঝা যাইতেছে না, কালো করলে। কালো করব? না, সমস্যা নাই ভাইয়া। এখন দেখেন না যদি কারো সমস্যা হয় আর কি। এতটা সমস্যা নেই, সাইজটাকে একটু চলে। আমার বড় মানে দেয়া। এখানে একটু আরাম লাগে আর কি, এই জন্য। জি জি ভাইয়া, ঠিক আছে, দেখতে সমস্যা নেই, স্ট্যান্ডার্ড লাগে একটু। স্টাইলিশ আছে। স্টাইলের জন্য এটা একটু আরাম লাগে আর কি, আর জি কিছু ভাই। না। কালারটা ফন্ট সাইজ কি বড় করার কোনো অপশন আছে? ফন্ট সাইজ, হ্যাঁ ফন্ট সাইজ বড় করা যাবে। হ্যাঁ, ওটাই করেন তাইলে ভালো হয়। ওকে, টেক্সট 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 কোথায় গেল? ওকে, আপাতত এরকমই থাক নাকি, বড় করে থাক। একটু অড লাগে, সমস্যা নেই। হ্যাঁ, আর একটু ছোট না, হলে খারাপ হবে না, আর একটু ছোট করে দিতে পারেন। আর একটু ছোট হলে সমস্যা নাই ভাই। ওকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা সব দিক দিয়ে পারফেক্ট। আচ্ছা, তো আমাদের প্রথম দেখা দরকার হচ্ছে যেহেতু বলছি যে স্ট্রিং থাকে, ইন্টিজার থাকে, ফ্লোট থাকে। আচ্ছা, এখানে আরেকটা থাকে হচ্ছে বুলিয়ান। হ্যাঁ, তো বুলিয়ান আমরা হচ্ছে যেহেতু ওইভাবে দেখবো না, বুলিয়ানের মধ্যে কিছু করার মতো ওইভাবে নাই, একদম ডিফল্ট ট্রু অথবা ফলস, এর বাইরে কিছু নাই, এই জন্য এটা স্ক্রিপ্ট। ওকে, সো আমরা স্ট্রিং দিয়ে শুরু করি। ইন্টিজার কি জানি, ফ্লোট কি জানি, এগুলাও বেসিক, এগুলো আর এর মধ্যে আর কোনো চেঞ্জ নাই। স্ট্রিং এর মধ্যে কিছু ব্যাপার আছে, মজার ব্যাপার, এই জন্য আগে স্ট্রিংটা দেখে নিই। পাইথনের স্ট্রিংটা হচ্ছে আপনার দুইটা কোট, মানে ডাবল কোটের মধ্যে অথবা সিঙ্গেল কোটের মধ্যে যা থাকবে। তো আপনি যদি এরকম দুইটা ডাবল কোটের মধ্যে রাখেন বা দুইটা সিঙ্গেল কোটের মধ্যে রাখেন, সেটা একটা সিঙ্গেল লাইন স্ট্রিং। আর যদি তিনটা তিনটা করে রাখেন, মানে এইভাবে এইভাবে যদি রাখেন, তাহলে সেটা মাল্টিপল লাইন স্ট্রিং হবে আর কি, বা ডক স্ট্রিং। সো স্ট্রিং কি আমরা জানি। এখন ধরেন ভেরিয়েবল কি সেটাও আমরা জানি। So, একটা ভেরিয়েবল এ নামে, এর মধ্যে আমরা একটা স্ট্রিং রাখি, ধরেন হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এখন আমাদের ধরেন প্রয়োজন হচ্ছে যে এই স্ট্রিংটা আমরা ভাঙবো, মানে এটা তো পুরো একটা সেন্টেন্স। তো আমি দেখতে যাচ্ছি এই স্ট্রিং এর মধ্যে ওয়ার্ড গুলা কি কি আছে, বা কি কি ওয়ার্ড আছে, বা কয়টা ওয়ার্ড আছে, আমরা এটা দেখতে চাই। তো এটা দেখতে চাইলে আমরা কিভাবে দেখতে পারি? এই একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডকে আমরা ভাগ, মানে আলাদা করে বুঝতে পারি কিভাবে? মাঝখানে একটা স্পেস থাকলে, তাই তো? তো আমরা স্পেস দিয়ে ভেঙে ফেলি। ভাঙার সিস্টেমটা খুব সহজ, এ ডট স্প্লিট। আমরা যখন এরকম স্প্লিট করে ফেলবো তখন স্ট্রিংটা ভেঙে যাবে। এবং আমরা যখন এখানে স্প্লিটের মধ্যে কোনো কিছুই আর্গুমেন্ট পাস না করবো, এটা একটা ফাংশন বলি, বা এটা আপনি মেইনলি এটা মেথড, আপাতত ফাংশন হিসেবে চেনেন। তো এটা ধরেন একটা ফাংশন, ঠিক আছে? আমি ফাংশনও বলবো, মেথডও বলবো, কখন কোনটা বললে আসলে একটু কনফিউজড হতে পারেন। আপাতত এটা ফাংশন হিসেবে ধরে রাখেন, কিন্তু এটা মেইনলি হচ্ছে একটা মেথড। সো এই স্ট্রিং এর স্প্লিট হচ্ছে স্ট্রিং এর একটা মেথড।
এই মেথডটা যেটা করে আপনার স্ট্রিংটারে ভাঙে। আপনি কোন একটা আর্গুমেন্ট যদি পাস করেন এই ফাংশনের মধ্যে, তখন সে ওই আর্গুমেন্টটা ধরে স্ট্রিংটারে ভাঙে। তো আমরা যখন এখানে কিছুই না বলে দিচ্ছি, এই যে ফার্স্ট ব্রেকেট যেটা এখানে আর কি বলে দিতে হয় যে আমি এটা ধরে ধরে ভাঙতে চাচ্ছি স্ট্রিংটা। আমরা যখন এখানে কিছুই না বলে দিব তখন সে এই স্পেস গুলা ধরে ধরে ভাঙবে। তো এইভাবে আসলে আপনি ওয়ার্ড গুলা দেখতে পারেন। আপনি চাইলে বলে দিতে পারেন যে আমি স্পেস ধরেই ভাঙতে চাই এরকম। মাঝখানে তো একটা ফাঁকা জায়গা, মানে হচ্ছে এটা একটা স্পেস আছে। আপনি চাইলে স্পেস ধরে ভাঙবেন সেটাও বলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি না বলে দেন তাহলে সে শুধু স্পেস ধরেই ভাঙবে। এবং এখানে দেখেন আমরা দুইটা ওয়ার্ড পেয়ে যাচ্ছি, হ্যালো একটা ওয়ার্ড, ওয়ার্ড আর একটা ওয়ার্ড। আচ্ছা, সো এইটা ধরেন আমরা চেঞ্জ করে দিই, আরেকটু বাড়ায় দিই, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম পাইথন। এটাও যদি আমরা এভাবে ভাঙি, সেম তিনটা ওয়ার্ড পাচ্ছি। আচ্ছা, এখন আমরা তো এভাবে গুনতে পারতেছি ওয়ার্ড কয়টা আছে, তাই না? তো এভাবে না গুনে পাইথন দিয়ে কিভাবে গোনা যায়? পাইথন দিয়ে গোনার জন্য একটা ফাংশন আছে। এটি এটা অবশ্যই কিন্তু ফাংশন। শুধু ডট দিয়ে যেই ফাংশনগুলো লিখবো এগুলো হচ্ছে মেথড, আর ডট ছাড়া যেগুলো লিখবো এগুলো ফাংশন। এটা মাথায় রাখেন প্লিজ। সো এটা একটা ফাংশন লেন নামে। লেন যেটা করে লেন্থ বের করে আর কি। সো এই লেন ফাংশনটার মধ্যে যদি আমরা বলে দিই যে আমার কাছে এইগুলা এই ওয়ার্ডগুলো আছে, তাহলে সে আমাকে বলে দিবে যে এখানে কয়টা ওয়ার্ড আছে। সো ধরেন এ ডট স্প্লিট সেম পাস করে দিই, তিনটা ওয়ার্ড আছে সে বলে দিচ্ছে। তো এটা হচ্ছে লেনের ফাংশন। এখন আমরা যদি দেখতে চাই যে আচ্ছা ওয়ার্ড তো কাউন্ট করতে পারতেছি, এখানে কতগুলো টেক্সট আছে, এই সরি এখানে কতগুলো ক্যারেক্টার আছে, মানে কতগুলো অক্ষর আছে ইনক্লুডিং স্ট্রিং, হ্যাঁ কতগুলো ক্যারেক্টার আছে আমি কিভাবে বুঝবো, সরি ইনক্লুডিং স্পেস। সো ঠিক কতগুলো অক্ষর আছে আমরা যদি দেখতে চাই, এটা দেখার জন্য সেম লেন, লেনের মধ্যে আমরা শুধু এ পাস করে দিব। আচ্ছা, আজান দিচ্ছে তো একটু মিউট করে রাখি। শব্দ কিছুটা কমে গেছে। আচ্ছা, তো আমরা চাইলে আহ পুরা স্ট্রিং এর মধ্যে কতগুলা অক্ষর আছে বা কতগুলা ক্যারেক্টার আছে এটা যদি বের করতে চাই, এটার জন্য লেন দিতে পারি। তো লেন আসলে যেটা করে সেটা হচ্ছে যে আমি এটার মধ্যে যা কিছু দিব সে সেটা আসলে কাউন্ট করে যে এখানে কতগুলো আছে সেম জিনিস। তো এইখানে দুইটা দেখাচ্ছিল, আবার এখানে 18টা দেখাচ্ছিল, ওই যে এই জায়গায় দুইটা দেখাচ্ছে লেন, এখানে তিনটা দেখাচ্ছে, এই যে ওয়ার্ড কাউন্ট করার সময় তিনটা দেখাচ্ছে। তো এটার মানে কি আর এটার মানে কি, তাই না? একটা কোশ্চেন থাকতে পারে। দেখেন, আমি যখন এ যে ভেরিয়েবলটা ছিল এর মধ্যে লিখছিলাম হ্যালো ওয়ার্ল্ড পাইথন। আচ্ছা, তো এর মানে হচ্ছে এটা একটা স্ট্রিং, তাই না? তো এটা আসলেই স্ট্রিং কিনা কিভাবে চেক করা যায়? এটা চেক করার জন্য অবশ্য আমাদের একটা ফাংশন আছে টাইপ নেমে। এই ফাংশনের মধ্যে যদি আমরা আমাদের স্ট্রিং এর যে ভেরিয়েবলটা সেটা পাস করে দিই, বা পুরো স্ট্রিংটাও পাস করে দিই তাহলেও হবে। যদি পাস করে দিই তাহলে সে আমাদের কিভাবে বলে দিবে যে এটা একটা স্ট্রিং। ক্লাস str, ঠিক আছে? এই str মানে হচ্ছে স্ট্রিং। তো
সেই মতে আমরা এটাও চেক করতে পারি যে এটা কি ছিল, এটা তো স্ট্রিং ছিল তাই না, আমাদের যে এ ভেরিয়েবল যেটা সেটা শুধু স্ট্রিং, কিন্তু এর সাথে যখন স্প্লিট মেথডটা বসাচ্ছি তখন এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, আলাদা আলাদা স্ট্রিং হচ্ছে, তিনটা আলাদা স্ট্রিং। আবার এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ভাগ করা, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে র‍্যাপ করা আছে, এর মধ্যে তিনটা আলাদা আলাদা করে কমা দিয়ে সেপারেট করা। তো এই জিনিসটা কি, এটা যদি দেখতে চাই এটাও দেখা যায়। টাইপের মধ্যে আমি সিম্পলি এ ডট স্প্লিট পাস করে যদি দেই, তাহলে দেখেন বলতেছে এটা একটা লিস্ট। তো লিস্ট কি, এটা আমাদের পরের টপিক, এটা আপাতত স্কিপ থাকুক। তো এই লেন যেটা করে সেটা বলার জন্য এটা দেখানো। তো লেন যেটা করে যে আপনার ওই একটা স্পেসিফিক ডাটা টাইপের মধ্যে বা একটা স্পেসিফিক টাইপের ডাটার মধ্যে আপনার এটার অকারেন্স কতবার আছে, মানে আপনার ওই যে কন্টেন্ট গুলা কতবার করে আছে বা কতগুলো আছে। তো এটা একটা লিস্ট যেহেতু, হ্যাঁ, এই লিস্টের মধ্যে এটা একটা আলাদা কন্টেন্ট, এটা একটা আলাদা কন্টেন্ট এবং এটা একটা আলাদা কন্টেন্ট বা ডাটা। সো এটা একটা ডাটা, দুইটা ডাটা, তিনটা ডাটা, সেইভাবে কাউন্ট করছে। আবার আপনি যখন স্ট্রিং এর মধ্যে কাউন্ট করতে গেছেন তখন তো সবগুলো একই টাইপের ডাটা, তো এখানে একটা একটা করে কাউন্ট করে গেছে। তো এখানে সব মিলে সে পাইছে হচ্ছে 18টা। আচ্ছা, তো স্ট্রিং এর কিছু অপারেশন। ও আরেকটা বিষয় হচ্ছে এই স্ট্রিং এর মধ্যে এরকম ডট দিয়ে দেখা যায় বা ব্যবহার করা যায় যতগুলা মেথড আছে, একটা লিস্ট পাওয়া যায়। এটা একটা লিস্ট আছে বড়। এই লিস্টটা কিভাবে পাওয়া যায়, আপনি সিম্পলি যদি এরকম ডির নামে একটা ফাংশন আছে, এই ডির ফাংশনের মধ্যে যদি আপনি আপনার এরকম str পাস করে দেন, তাহলে দেখবেন আপনার স্ট্রিং এর যতগুলা মেথড আছে সবগুলা মেথড আপনি দেখতে পারতেছেন। তো এখানে ডাবল আন্ডারস্কোর দিয়ে যে মেথডগুলো আছে, এই যে দুইটা আন্ডারস্কোর দিয়ে বা একটা আন্ডারস্কোর দিয়ে যে মেথডগুলো পাবেন বা এই যে যে নামগুলো পাবেন আর কি, এগুলো আপনি ব্যবহার করবেন না। এগুলা স্ট্রিং এর ইন্টারনাল মেথড, ওগুলো আপনার জন্য না। আপনার জন্য হচ্ছে যেগুলা আন্ডারস্কোর বাদে যা আছে সবগুলা। তো এখানে দেখেন ক্যাপিটালাইজ আছে, কেস ফোল্ড আছে, সেন্টার আছে, কাউন্ট আছে, এনকোড আছে। আমি সবগুলো একটা একটা করে দেখব আমরা। তো প্রথমে দেখা যাক ক্যাপিটালাইজ এটা কি কাজ করে। তো আমাদের এ হচ্ছে একটা স্ট্রিং, এ ডট ক্যাপিটালাইজড, এই মেথডটা যদি আমরা এখানে কল করি, দেখেন সরি ডিল বসায় ফেলছি, সরি। ক্যাপিটালাইজ যখন দিব, ও আচ্ছা এটা এইভাবে দেন, এটা এবার রিটার্ন করে। আমি এভাবে যদি বিতে রাখি, সরি ঠিকই তো আছে, আমি ভুল বলছি। ক্যাপিটালাইজ করছে বলতে আমাদের এটা ফার্স্টে ছিল হচ্ছে হ্যালোর এইচ বড় হাতের, ওয়ার্ল্ডের ডব্লিউ বড় হাতের, পাইথনের পি বড় হাতের। সো ক্যাপিটালাইজ মানে হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্স লিখি, তো সেন্টেন্সের প্রথম ক্যারেক্টারটা বড় হাতের থাকে না, এটা সিম্পলি সেটা করে, শুধু সেন্টেন্সের প্রথম ক্যারেক্টারটা বড় হাতের করে। তো আমি যদি সবগুলো আবার বড় হাতের করতে চাই, তাইলে আমি এইভাবে করতে পারি, এটা হচ্ছে আপার, সবগুলো বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি সবগুলা ছোট হাতের করতে চাই, তাহলে সিম্পলি লোয়ার করা যায়, সবগুলা ছোট হাতের, একটাও বড় হাতের নেই এখন। আচ্ছা, একটা মজার জিনিস আছে, দেখেন আমরা আমাদের যে মেইন স্ট্রিং যেটা ছিল এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? এই স্ট্রিং এর মধ্যে দেখেন আমাদের প্রতিটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা হচ্ছে বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। তো চলেন এটা একটু চেঞ্জ করি, এ ডট সোয়াপ কেস, দেখেন বড় হাতের গুলো ছোট হাতের হয়ে গেছে, ছোট হাতের গুলো বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, তারপরে হ্যাঁ, কার ওখান থেকে যেন সাউন্ড আসছে। শাওন মির ভাই। মিউট করে দিলাম। ওকে, আরেকটা আছে হচ্ছে, আচ্ছা সব কেস তো দেখলাম, আরেকটা আছে হচ্ছে ধরেন কেস ফোল্ড। কেস ফোল্ড হচ্ছে সব ছোট হাতের করে দেয়। আচ্ছা, তারপর ধরেন আমরা যদি এটা টাইটেল কেসে দেখতে চাই, ধরেন এ ডট টাইটেল, দেখেন এই যে আমাদের যে মেইন স্ট্রিং যেটা ছিল সেই ফরম্যাটে আসে, মানে এটা হচ্ছে টাইটেল বসালে সে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা বড় হাতের করেন। যদি আমাদের এটাই ছিল, আমরা ধরেন একটা স্ট্রিং নেই এখানে, বি নেই, বির মধ্যে হচ্ছে আমরা রাখি অ্যাব্রাকাডাব্রা, একটা ম্যাজিক স্পেল না। সো অ্যাব্রাকাডাব্রারে যদি আমরা এখানে এসে টাইটেল কেস করি, তাহলে মজাটা দেখতে পারবেন। দেখেন শুধু ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার যেটা সেটা বড় হাতের হয়ে গেছে।
আচ্ছা, তো এরপরে আরো আছে আহ, এখানে আরো অনেকগুলা মেথড আছে, তো সবগুলো আমি না দেখাই, এগুলো হচ্ছে আপনার বাসায় বসে দেখবেন, আমি কয়েকটা দেখাই দিচ্ছি। ধরেন আপনার কাছে আছে হচ্ছে আহ, একটা ভেরিয়েবল ধরেন বা একটা স্ট্রিং আছে, আপনার কাছে এরকম একটা নাম্বার 9। এখন এই 9টা কি আসলে, এটা কি সংখ্যা নাকি স্বাভাবিক কোনো মানে ইংরেজি লেটার, কোনো লেটার নাকি নাম্বার, এটা কিভাবে বুঝবেন? আমি যদি এরকম দেই ইট ইজ ডিজিট, কি লিখছি আমি, ইজ ডিজিট, তাহলে সে বলে দিবে এটা ডিজিট কিনা। যদি ডিজিট হয় তাহলে ট্রু, আর যদি ডিজিট না হয় তাহলে ফলস। না, 9 তো একটা ডিজিট, সো এটা ট্রু দিছে। এখন 9 এর বদলে যদি আমি এখানে ধরেন এ দিলাম, তাহলে কি বলবে? এটা ফলস, এটা ডিজিট না। তো এটা দিয়ে আমরা আবার এভাবে চেক করতে পারি যে আমরা যেটা পাচ্ছি, আমাদের স্ট্রিং যেটা আছে, সেটা কি কোনো সংখ্যা নাকি কোনো অক্ষর বা কোনো ক্যারেক্টার। আচ্ছা, আহ, এটা আপাতত জাস্ট এভাবে দেখেন, ইউজ কেস গুলো আমরা পরে আস্তে আস্তে দেখতে পাবো। ধরেন আপনি একটা ইউজারের থেকে ইনপুট পাচ্ছেন, আপাতত ধরে নিই এইভাবে যে ইউজার থেকে ইনপুট নেন নরমালি এভাবে, সি ইকুয়ালস ধরেন ইনপুট, ইনপুট, রাকিব ভাই, ঠিক আছে। সব মডিউলের আগে যে এ ডট লিখলাম, এটা কি বাধ্যতামূলক? এই যে এ ডট, এটা সবগুলির আগে যেমন এ, এ ডট লোয়ার, এ ডট লিটেল, এ ডট টাইটেল, বি ডট টাইটেল, এ ডট এটা কি লিখতে হবে সব জায়গায়? না না, এটা বাধ্যতামূলক না। এ লিখতেছিলাম কারণ হচ্ছে আমরা দেখেন এই যে একটা ভেরিয়েবল ডিফাইন করছি, একটা ভেরিয়েবল লিখছি, অ্যাসাইন করছিলাম। এই আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড নামে যে স্ট্রিংটা, এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি এ নামে, আচ্ছা, এই জন্য ওই সব এটা জায়গায় এ। ওই এটা ডিক্লেয়ার করতেছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটাই ব্যবহার করতেছিলাম, কারণ আচ্ছা ঠিক আছে, এগুলো বুঝতে তো পারছি। মেথড না। এই যে আমাদের যে কেস ফোল্ড বলেন, টাইটেল বলেন, তারপর লোয়ার বলেন, আপার বলেন, ক্যাপিটালাইজ, এগুলো যা আছে, এগুলো হচ্ছে সবই মেথড। এখন মেথড গুলো কিসের? একটা স্ট্রিং এর মেথড। এখন এগুলো যদি আমি কোথাও ব্যবহার করতে যাই, তাহলে একটা স্ট্রিং এর সাথে এগুলো বসায় দিতে হবে। একটা স্ট্রিং এর শেষে ডট দিয়ে এটা দিলে তাহলে সেটা কাজ করবে, নাহলে এটা এরর দিবে বা এটা কাজ করবে না, এটা নাই কোথাও স্ট্রিং বাদে। তো এ যে ভেরিয়েবলটা, এর মধ্যে তো একটা স্ট্রিং রাখছি আমি, এই জন্য এর সাথে ডট দিয়ে দিলে এটা অ্যাক্সেস করা যাচ্ছে। আবার ধরেন আহ, আচ্ছা এটা আপাতত বাদ দেই। ধরেন আমি একটা ভেরিয়েবল নিই ডি নামে, এবং ডির ভ্যালু দেই হচ্ছে 100, ঠিক আছে। তো এখন কি ডি কোন টাইপের ভেরিয়েবল? যেহেতু ডি একটা ইন্টিজার স্টোর করতেছে বা একটা ইন্টিজার আছে ডির মধ্যে, সেটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এখন আমি ডির মধ্যে আমি যদি এই ইজ ডিজিট এটা ব্যবহার করতে যাই, তাহলে দেখবেন এটা আসবে না, এটা এরর দিচ্ছে, ঠিক আছে। তো এই মেথড গুলা, যে ডট দিয়ে যেগুলো ব্যবহার করতেছি বা অ্যাক্সেস করতেছি, এগুলো আমি কোথাও ব্যবহার করতে পারবো কিনা সেটা বোঝার জন্য আসলে আমার ভেরিয়েবলের নামটা জানতে হবে, ভেরিয়েবলটা জানতে হবে যে এই ভেরিয়েবলে আমি কি ডাটাটা রাখছি বা কি টাইপের ডাটা রাখছি। যদি স্ট্রিং রাখি, তাহলে আমি এই স্ট্রিং রিলেটেড মেথডগুলো ইউজ করতে পারবো। যদি ইন্টিজার রাখি, তাহলে ইন্টিজার রিলেটেড যা আছে সেগুলো ব্যবহার করতে পারবো, নাহলে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তো ইনপুটের ব্যাপারটা বলতেছিলাম না। ধরেন এই যে আমি একটা ভেরিয়েবল নিলাম সি নামে, এবং এর মধ্যে ইউজার থেকে ইনপুট নিলাম। আমরা ইউজার থেকে মানে টার্মিনাল থেকে আর কি যদি কোনো কিছু ইনপুট নিতে চাই, তাহলে ইনপুট ব্যবহার করি। আর যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, মানে টার্মিনালে কোনো কিছু দেখাইতে চাই, তাহলে প্রিন্ট ফাংশনটা ব্যবহার করি। সো যখন ইনপুট দিব, তখন আমার এখানে লাফাইতে থাকতেছে না, মানে এখানে আমার কিছু লিখতে হবে। সো ধরেন আমি এখানে লিখলাম 98, আমার এটা সির মধ্যে গেছে, এই যে সিটা গেছে, এই ভ্যালুটা। এখন ইউজারকে আমি দিলাম সুযোগ যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো করে একটা কিছু দাও। এখন সে যদি নাম্বার দেয়, ধরেন আপনি একটা ক্যালকুলেটর লিখতে চাচ্ছেন, যে ক্যালকুলেটরটা শুধু যোগ বিয়োগের কাজ করবে। তো আপনার ইউজার যদি নাম্বার না দিয়ে অন্য কিছু দেয়, তাহলে তো আপনি যোগ বিয়োগ করতে পারবেন না, তাই না? তো এখানে আপনার ভেরিফাই করতে হবে যে এটা নাম্বারই কিনা। তো তখন আপনি এটা সিম্পলি ভেরিফাই করে নিতে পারবেন যে এটা ডিজিট কিনা বা নাম্বার কিনা। তখন জাস্ট সিম্পলি ইজ ডিজিট চেক করলেন। যদি এটা ট্রু হয়, তাহলে আপনি যোগ বিয়োগের কাজটা করবেন। আর যদি এটা ফলস হয়, তাহলে আপনি এই কাজটা করবেন না, আপনি মানা করে দিবেন যে আমি এরকম কিছু করতে চাচ্ছি না, বা তোমার ইনপুটে ভুল আছে, এরকম একটা কিছু দেখাইতে পারবেন। এই জন্য এই চেকটা করা যায়। এগুলো এই ইজ ডিজিট বা তারপর হচ্ছে ইজ কি বলে এটারে, আস্কি, ইজ আলফা, ইজ ডেসিমেল, এই যে এগুলা, এগুলো হচ্ছে আপনার এই অপারেশন গুলা করার জন্য, ভেরিফাই করতে যে আমি ইনপুট হিসেবে কি পাচ্ছি, নাম্বার পাচ্ছি, ডেসিমেল নাম্বার পাচ্ছি, আস্কি ক্যারেক্টার, আস্কি লেটার পাচ্ছি, আলফা নিউমেরিক কিছু পাচ্ছি কিনা, এগুলা দেখার জন্য। তো আচ্ছা ভাই,
জি ইনপুটে তো আমরা এই কি বলে ইন্টিজার নিছিলাম, কিন্তু ইন্টিজারটা কোটেশন আকারে আসছে কেন, যে দুই পাশে আচ্ছা, দুইটা কোটেশন? এই ইনপুট যে ফাংশনটা, এটাতে আপনি যা কিছুই ইনপুট দেন সেটারে স্ট্রিং এ কনভার্ট করে দেয়, সেটা আপনি যাই দেন। এখন আপনি যদি এখান থেকে ইনপুট নেওয়ার সময় ইন্টিজার হিসেবে ইনপুট নিতে চান, তাহলে আপনাকে এইভাবে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। এইভাবে এভাবে নিলে আপনি যা কিছু নেন সেটা দেখবেন ইন্টিজার হিসেবে আসছে, ঠিক আছে? কিন্তু শুধু যখন ইনপুট ব্যবহার করবেন, সে সবসময় আপনি যা কিছু ইনপুট দেবেন সে সেটা স্ট্রিং হিসেবে নেবে। আচ্ছা, তো আহ, আমাদের একটা ভেরিয়েবল ছিল এ নামে, আরো কিছু অপারেশন আছে। ধরেন আমি এ ডট ফাইন্ড ব্যবহার করি। এ ডট ফাইন্ড এর মধ্যে ধরেন আমি লিখলাম যে আমি খুঁজতে যাচ্ছি এইচ। তো ফাইন্ড কি করে আসলে? ফাইন্ডের বাংলা তো বুঝতেই পারতেছেন, খোঁজা হোক বা খোঁজ করা। তো আমি এই ফাইন্ডের মধ্যে যেই ক্যারেক্টারটা পাঠাবো, আমার এই মেথডটা এই ক্যারেক্টারটা খুঁজবে আমার স্ট্রিং এর মধ্যে। এই যে এটা তো আমার পুরো স্ট্রিং দেখতেই পাচ্ছেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড পাইথন। সো এই ফাইন্ডের মধ্যে আমি যখন কোনো একটা ক্যারেক্টার পাঠাবো, তখন এই ফাইন্ড মেথডটা খুঁজে দেখবে এই এইচ যে ক্যারেক্টারটা এটা কোথায় আছে। যেখানে পাবে পাওয়ার সাথে সাথে সেটার ইন্ডেক্স নাম্বারটা দেখাবে। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে, ইন্ডেক্স নাম্বারটা কি? ইন্ডেক্স নাম্বার হচ্ছে এটা সিরিয়াল নাম্বার আর কি। এই যে অক্ষরগুলো যেখানে সাজানো আছে এই অক্ষরের সিরিয়াল নাম্বার বাম থেকে। তো আমরা নরমালি কাউন্ট করি কিভাবে? ধরেন সিরিয়াল নাম্বার যদি গুনি, রোল নাম্বারের মতো আর কি, 1 2 3 4 5 6 এইভাবে না। কিন্তু পাইথনে যখন আপনি আসবেন তখন এটা আপনি রোল নাম্বারের মতো করে ধরতে পারেন, বাম পাশেরটা 1, তারপরে 2 3 4 এভাবে যায়। সো এখানে 1 থেকে শুরু হওয়ার কথা, 1 থেকে শুরু না হয়ে এইচ তো সবার আগে না, সেটা 1 হওয়ার কথা। 1 না হয়ে 0 হইলো কেন? পাইথন 1 থেকে কাউন্ট না করে পাইথন গণনা শুরু করে 0 থেকে। সো এটা 0 1 2 3 4 এভাবে। তো চেক করা যায়, আপনি যদি এখানে দেন তাহলে দেখবেন এটা 1 আসতেছে, এই যে এইটা আসতেছে, ঠিক আছে? এই ফাইন্ড দিয়ে এইভাবে খুঁজে বের করা হয় যে আমার এই ক্যারেক্টারটা কত নম্বর ইন্ডেক্সে আছে। এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। তো ইন্ডেক্স নাম্বারের সুবিধা কি? ইন্ডেক্স নাম্বারের সুবিধা আমি এখনই দেখাচ্ছি। ধরেন আমরা চাচ্ছি যে আমার এই স্ট্রিংটা যেভাবে আছে এটা উল্টাইতে। উল্টাইতে বলতে কি, আমাদের ধরেন কোনো লেখা আয়নার সামনে আসলে আনলে যেরকম উল্টায় যায়, আমি এরকম উল্টাতে চাচ্ছি বা মিরর করতে চাচ্ছি, মিরর ইমেজ করতে চাচ্ছি। সো ধরেন এ ডট রিভার্স, এই মেথডটা যখন কল করবো তখন দেখবেন এটা উল্টা যাবে। সরি, রিভার্স নাই কেন? ওয়েল, ফরম্যাট কাউন্ট কেস ফোল্ড এনকোড। ওকে, সো এই যে দেখেন রিভার্স নাই। এখন ক্ষেত্র বিশেষে এরকম হতে পারে যে আপনি একটা মেথড নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছেন কিন্তু হুট করে দেখলেন মেথডটা নাই। সো প্যারা নাই, অনেক ভাবে করা যায়। এ ডট সর্ট করা যাবে, ডট সর্ট সর্ট করা যাবে, সর্টও করা যাবে না, সর্টও নাই। কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে এটা উল্টাইতে হবে। তো এটা উল্টানোর জন্য আপনার হাতে দুইটা উপায় থাকতে পারে। একটা হচ্ছে আপনি যদি প্রোগ্রামিং আগে থেকে জানা থাকে, তাহলে আপনি জানেন যে আমি একটা লুপ চালাই দিলে এটা উল্টা ভাবে নিয়ে আরেকটা স্ট্রিং বানাইতে পারবো। ব্যাপারটা এরকম হতে পারে যে ফর আই ইন এ, তারপরে হচ্ছে বি প্লাস ইকুয়ালস হচ্ছে, না এভাবে না, কারণ বি ইকুয়ালস হচ্ছে খালি থাক, তারপরে ফর আই ইন এ, তারপর আপনি এভাবে দিতে পারেন যে বি প্লাস ইকুয়ালস হচ্ছে আহ, না এইভাবে দিতে পারবেন না। আচ্ছা, অল্টারনেটিভ ওটাই দেখায় ফেলি। সো এই হচ্ছে আপনার স্ট্রিং। এখন এই স্ট্রিং থেকে আপনি আলাদা আলাদা ভ্যালু অ্যাক্সেস করতে পারেন। ওই যে আপনি যেরকম ইন্ডেক্স নাম্বার জানেন, এরকম আপনি ইন্ডেক্স নাম্বার বসায় দিলে এরকম ভ্যালুগুলো পাওয়া যায়। তো আপনি যখন এটা উল্টাইতে যাবেন, উল্টাতে চাওয়ার জন্য আপনার সিম্পল একটা মেথড আছে। এইভাবে একটা মিররের মতো উল্টায় গেছে দেখেন, আপনি ডান পাশ থেকে পড়তে পারেন হ্যালো ওয়ার্ল্ড পাইথন, উল্টাইছে। তো এই যে কাজটা আমি এখানে করলাম, এটা এখানে আমি কি করলাম, এই যে কাজটা করলাম, কি করলাম? আচ্ছা, এটা মেনলি যেটা করে
সেটা হচ্ছে আমার এই মানে থার্ড ব্র্যাকেট যেটা, এটা যেটা করে সেটা হচ্ছে আমার ইন্ডেক্স অনুযায়ী ধরে ধরে একটা ভ্যালু বের করতে দেয়। নরমালি আমি যখন এখানে ইন্ডেক্স নাম্বার 1 পাস করব তখন হচ্ছে ই পাঠাবে। তারপরে ধরেন আমি এখানে যদি 2 দেই তাহলে এল দিবে, 3 দিলেও এল দিবে, কারণ দুইটা এল ছিল। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা ইন্ডেক্স নাম্বার অনুযায়ী ভ্যালু পাঠাতে, ভ্যালুগুলো দেখতে পারি বা ক্যারেক্টারগুলো দেখতে পারি স্ট্রিং এর। এখন ভাই এটা কি ফাংশন বলা যায়? না, এটা কোনো ফাংশন না, এটারে বলে কনকেটেনেট করা, কাইন্ড অফ। কনকেটেনেট বলে না এটারে। ওয়েল, একটা এরর বাইর করি, এরর বাইর করলে মনে হবে। দাঁড়ান একটা এরর বানাই, নামটা মনে পড়তেছে না। সো বি সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপ্ট করা বলে এটারে, আমি ভুলে গেছিলাম নামটা। এটা বলে সাবস্ক্রিপ্ট করা। সো আপনি যখন এইভাবে এর কোনো ভ্যালু একটা একটা করে অ্যাক্সেস করতে পারতেছেন, এইভাবে একটা পুরো স্ট্রিং থেকে সাবস্ক্রিপ্ট করতেছেন আপনি মেইনলি। তো এটা আপনারা হচ্ছে একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করতে দেয়, একটা একটা করে, কিন্তু একের বেশি না। কিন্তু আপনি চাইলে একটু এদিক ওদিক করে আরো বেশি কাজ করতে পারেন এটা দিয়ে। যেমন ধরেন আপনি যদি একের পরে এরকম একটা কোলন দেন সিম্পলি, এবং কোলনের পরে কিছুই না দেন, তাহলে আপনার দেখেন এই ইন্ডেক্স নাম্বার 1 এর মধ্যে কি ছিল, ই ছিল। ইন্ডেক্স নাম্বার 1 এর আগে কি জিরো ইন্ডেক্সে ছিল এইচ, এইচ এখানে স্কিপ করে গেছে দেখেন। এইচ স্কিপ করে 1 থেকে বাদ বাকি পুরো স্ট্রিং দেখাচ্ছে। সো আপনি চাইলে এখানে আরেকটু পণ্ডিতি করতে পারেন, 3 দেন, দেখেন আগেরগুলো সব বাদ দিয়ে পরেরগুলো দিয়ে একটা নতুন স্ট্রিং দেখাচ্ছে আপনাকে। তো যেহেতু এইভাবে করা যায়, তাহলে আরেকটা কিছু হয়তো বা করা যায়। ধরেন আপনি এখানে 9 দিলেন, তাহলে কি হবে? তাহলে আপনারা যেটা করবে, আপনার এখানে ইন্ডেক্স নম্বর 9 যেটা আছে, ধরেন আমি এখানে এর ইন্ডেক্স নাম্বার 9 দেখি, ইন্ডেক্স নাম্বার 9 হচ্ছে এল। তো আপনার ইন্ডেক্স নম্বর 9 যেটা আছে যে এল, আর ইন্ডেক্স নম্বর 3 থেকে শুরু করে ইন্ডেক্স নম্বর 9 এর আগ পর্যন্ত যে কটা ক্যারেক্টার আছে এটাতে সেটা দেখা যায় এভাবে। মজা না ব্যাপারটা? আচ্ছা, এখন এর মধ্যে আরেকটা কাজ করা যায়। আপনি চাইলে ধরেন আপনি 1 থেকে আহ 18টা ছিল সম্ভবত, মনে আছে আমার যতদূর, 17 পর্যন্ত সবগুলা দেখতে চান, মানে 17 আগ পর্যন্ত আর কি দেখতে চান। কিন্তু আপনি এক ঘর করে বাদ দিয়ে দেখতে চাচ্ছেন এইভাবে। দেখেন এক ঘর করে বাদ দিয়ে দেখাচ্ছে, এই যে এখন মিলাইতে পারবেন দেখেন। 1 থেকে সো এইচ বাদ, আগেই বাদ, এরপরে ই থেকে শুরু হচ্ছে 17 পর্যন্ত না। দেখেন আপনি এক ঘর করে বাদ দিয়ে আসতেছে, এই যে ই আসতেছে, ই পরে এই এল বাদ, এরপরে একটা এল আসছে, এরপরে ও বাদ, ও বাদ দিয়ে আসছে স্পেস, তারপর ডব্লিউ বাদ, ডব্লিউ বাদ দিয়ে আসছে ও, আর বাদ দিয়ে এল, ডি বাদ দিছে, ডি বাদ দিয়ে আসছে এরপরে স্পেস, এরপরে পি বাদ দিছে, পি বাদ দিয়ে আসছে ওয়াই, এরপর টি বাদ দিয়ে এইচ আসছে, এরপরে ও। তো ও হচ্ছে আপনার 17 নম্বর ইন্ডেক্স। তো 17 আগ পর্যন্ত আপনি দেখাইবেন, এই জন্য আর কিছু দেখায় নেই, শেষ। ঠিক আছে, এখন এখানে একটা মজার বিষয় আছে দেখেন। আপনি যেরকম এখানে 0 দিলে প্রথমটা দেখতে পাচ্ছিলেন ক্যারেক্টার, ঠিক এক্স্যাক্টলি আপনি যদি লাস্টের ভ্যালু দেখতে চান, লাস্টের ক্যারেক্টার দেখতে চান, তাহলে কি করতে হবে? আপনার 18 দিতে হবে, কারণ আমি জানি, ও 18 না সরি 17, 17 দিতে হবে। সো আমি জানি যে 17 নম্বর ইন্ডেক্সে এন আছে। ঠিক আছে, তো 17 নম্বর ইন্ডেক্সে যখন এন আছে আমি জানি, এখন জানি, আমি এভাবে বের করতে পারবো। কিন্তু যখন আমি না জানি তখন কি করতে হবে? আমাকে লেন্থ বের করতে হবে, বের করে তারপরে দেখতে হবে। তো তখন ধরেন আমার মোটামুটি এইভাবে করতে হচ্ছিল যে এ, তারপরে এর ভেতরে হচ্ছে লেন অফ এ, তারপরে -1, তাইলে আমি শুধুমাত্র লাস্টেরটা দেখতে পাচ্ছিলাম, না দেখতে পাচ্ছিলাম না। এখানে সেম কাজটাই করা যায়, আপনি সিম্পলি এই লেন এ যেটা এটুক বাদ দিয়ে -1 লিখে দেন, শেষেরটা চলে আসবে। ঠিক আছে, আপনি যদি -1 এর বদলে -2 দেন তাহলে শেষেরটার আগেরটা আসবে, এই যে ও আসছে। তারপর যদি আপনি 3 দেন তাহলে দেখবেন এইচ আসছে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? এখন মজার বিষয়টা হচ্ছে যে আপনি যখন ধরেন এভাবে লিখছেন, এভাবে -3 দেখেন, তাহলে দেখেন আপনার একদম শুরু থেকে এখানে আপনি যখন কোনো কিছু না দিবেন তখন সে আসলে 0 নেবে প্রথম ইন্ডেক্সটা। সো এর মানে হচ্ছে একদম শুরু থেকে আপনি -3 পর্যন্ত, মানে শেষ দিক থেকে উল্টা দিকে আসলে -3 ইন্ডেক্সে যেটা থাকে সেটার আগ পর্যন্ত সবগুলো ভ্যালু দেখতে যাচ্ছেন। ফাইন। আচ্ছা, এরপর যখন আপনি আবার এটা দিবেন তার মানে কি?
আপনার উল্টা দিক থেকে 3টা করে রিভার্সে আসবে। এটা কিন্তু রিভার্সে আসছে, 3টা করে রিভার্সে আসছে। উল্টা দিক থেকে কিন্তু 3টা করে স্কিপ করছে। সো 2টা দিলে একটা করে স্কিপ করবে, 2 দিলে সরি আগে 3টার মানে হচ্ছে 2টা করে স্কিপ করবে। -2 দিলে হচ্ছে একটা করে স্কিপ করবে। আর যখন -1 দিবেন তখন একটা করে যাচ্ছে, স্কিপ করে যাচ্ছে। তো একটা করে আসলে স্কিপ করা পসিবল না এখানে। একটা করে স্কিপ করা হচ্ছে না এভাবে। -1 মানে হচ্ছে 0 আর -2 মানে হচ্ছে একটা করে স্কিপ, -3 মানে হচ্ছে 2টা করে স্কিপ। সো আমি -1 দিচ্ছি মানে স্কিপ করতে বলতেছি না, জাস্ট উল্টা দিক থেকে ভ্যালুগুলা দিয়ে সাজাতে বলছি। যে কারণে আমার এখানে উল্টাভাবে মিরর ইমেজ আসছে। ঠিক আছে? একটু কনফিউজড লাগা শুরু হয়ে গেছে মনে হয় এখন। মানে একটু ঝামেলা হওয়া শুরু হচ্ছে মাথার মধ্যে। বিশ্বাস করেন এই কনসেপ্টগুলো যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, এরপর বাকিটা আবার সহজ লাগবে। ওয়েল, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি বস। আচ্ছা। তো অনেক বেশি কথা বলে ফেলছি। এখন দেখেন একটু ভাবেন যে কোথাও কোথাও কনফিউশন আছে মনে হয়। কনফিউশন গুলো বলেন আবার, ক্লিয়ার করি। আপনাদের কিন্তু স্ট্রিং প্রসেসিং লাগবে, খুব বেশি পরিমাণেই আপনাদের লাগবে। আপনারা যখন ওই যে অটোমেটেড সিকিউএল করবেন বা এক্সএসএস করতে যাবেন, তখন আপনার স্ট্রিং নিয়ে অনেক কাজ করতে হবে। স্ট্রিং এবং রেজেক্স খুব জানতে হবে। তো এইটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? বলেন, কনফিউশন আছে অনেকগুলা এবং সেটা থাকাটা স্বাভাবিক। কনফিউশন থাকলে প্রশ্নগুলো বলেন। বস এইটুক বুঝছি, কিন্তু আমি তো আগে মানে ক্লাসে লেট জয়েন করছি, সব পূর্বের টুক ভিডিও দেখে বুঝে নিতে হবে। আচ্ছা, এটা এখান থেকে শুরু হয়েছে। আপনি কি এগুলা বুঝছেন, এই যে স্ট্রিং যে সেভ করলাম একটা ভেরিয়েবলের মধ্যে, এগুলা? বস আমি অনেক লেটে জয়েন করছি, অফিস থেকে আসতে অনেক লেট হয়ে গেছে। ইন্নালিল্লাহ। ওই যে মানে এই জন্য গ্রুপে বস মেসেজ দিয়েছিলাম যে আসলে টাইমটা খুব ইয়ে হয়ে গেছে, কারণ পুরো দমে অফিস শুরু হয়ে গেছে তো এখন। আচ্ছা, টাইমটা যেটা করা যায় যে এখন তো 8টা থেকে হচ্ছে, যে বারগুলোতে হচ্ছে এই বারগুলোতেই আমি 10টা থেকে শুরু করতে পারবো। রাত 10টা ভাইয়া? হ্যাঁ, রাত 10টা। বস আমার কোনো আমাদের সমস্যা নাই। শিখনের আবার যে আমাদের সাইবার সিকিউরিটির উপরে ক্লাস আছে তো। এইটার জন্য আসলে আগে আগে নেয়া। এখন আমার আবার হচ্ছে শনিবার, তারপর হচ্ছে মঙ্গলবার এবং আহ, না সরি, শনিবার মঙ্গলবার না তো, রবিবার, শনি সোম শনি সোম বুধ মনে না সরি শনি আপনার? সোম বুধবার, হ্যাঁ শনি সোম বুধবার হচ্ছে পাইথনের ব্যাচটা আছে 10টা থেকে, 10টা থেকে। যে জন্য চাইলেও ওটা করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আমাদের অবশ্য আর বেশি ক্লাস মনে হয় নাই। আপাতত বস 9টা থেকে আমরা 10টা পর্যন্ত 1 ঘন্টা করতে পারি, তাহলে হয়তো বা একটু ভালো হয়। সেটা করা যায়, এমনি তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতোই থাকে। 1 ঘন্টা করলে বস মানে আপাতত এই কয়েকটা দিন 1 ঘন্টা করলে আমরা একটু বিগিনিং অবস্থায় তো 1 ঘন্টা করে 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 প্র্যাকটিস করে একটু যখন এক্সপার্ট হবো তখন আপনি বাড়াই করলেও সমস্যা হবে না। তখন এর মধ্যে হ্যাঁ আবার সাইবার সিকিউরিটির আমাদের হয়তো বা আর 5টা 6টা ক্লাস আছে। হ্যাঁ, সেটা করা যায়, আমার সমস্যা নেই। 1 ঘন্টার বেশি যায় হচ্ছে আসলে আপনাদের এই যে সুবিধা বুঝতে পারছি, অসুবিধাগুলোর কথা ভেবে। বুঝতে পারছি নর্মালি বস। আমিও 1 ঘন্টা হইলেই আমারও ভালো, আমি খুশি হই। ঠিক আছে বস, তাহলে নেক্সট নেক্সট ডে থেকে 9টা থেকে নেন। ঠিক আছে। ওকে বস, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, একটা কথা, ওই প্লিজ ওই যে বস স্যার এই টাইপের না বলে শুধু ভাই বলেন, এটা ভালো লাগে। অন্যটা আচ্ছা বলে আমি অকওয়ার্ড ফিল করি। আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা, এখন আহ যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো একটু বলেন, কারণ আহ এখানে অনেক
বেশি প্রশ্ন থাকবে। এই টপিকগুলো যখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তখন বাদবাকিগুলো আপনাদের জন্য ইজিয়ার। অতটা দেখে মনে হচ্ছে বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিস করতে গেলে হয়তো প্রশ্নটা আসবে আর কি। হয়তো এখন এই ঠিক আছে, মুহূর্তে আমার মাথায় মনে হয় আসতেছে না। যে এই হোমওয়ার্ক দেওয়ার পরে মানে নেক্সট ক্লাসে আমাদের এই প্রবলেম গুলো একটু বেশি ফাইন্ড আউট করা পসিবল হবে তো। প্রশ্ন তো আসবেই, হয়তো এই মুহূর্তে আসতেছে না মনে, হয়তো একটু। আচ্ছা, তাহলে এটা হোমওয়ার্কই থাকুক আপনাদের, একবার বেশি না থাকুক, শুধু স্ট্রিংটা কভার করবেন। স্ট্রিংটা দেখবেন এবং স্ট্রিং এর হচ্ছে এই সবগুলা লিস্ট দেখবেন। এই যে ডির যে ফাংশনটা, এই ফাংশনটা কল করলে এর মধ্যে str পাস করে দিলে আপনি সবগুলা পেয়ে যাবেন মেথডগুলা। তো সবগুলা মেথড ব্যবহার করে করে এই যে আমি এখানে যেভাবে লিখলাম, আপনারা এইটা সিম্পলি এরকম ভিএস করে লিখবেন, যেভাবে ধরেন এ ডট ধরেন এ ইকুয়ালস হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এরকম ধরেন লিখলেন। তারপরে ধরেন এ ডট স্প্লিট, হ্যাঁ, তারপরে এটার কি আউটপুট আসবে এটা হ্যাশ লিখে, হ্যাশের পরে হচ্ছে এটা আউটপুটটা লিখে ফেলবেন। তারপরে ধরেন এ ডট ধরেন আপার, ঠিক আছে, এটা লিখবেন, লেখার পরে হ্যাশ দিলে এটার কি আউটপুট আসে এরকম লিখে দিবেন। এভাবে যতগুলো মেথড আছে সবগুলো মেথড আপনি লিখবেন, এইভাবে লিখে লিখে আউটপুট দিয়ে দিবেন নিচে নিচে। তাহলে যেটা হবে যে আমি বুঝতে পারবো আপনি প্র্যাকটিস করছেন ঠিকঠাক মতো, আর আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে, বুঝে যাবেন যে আসলে কোনটা কি কাজ করতেছে। এরপর এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটার অ্যান্সার দেওয়া হবে। আর মাঝখানে মানে নেক্সট সেশন শুরু হওয়ার আগে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করে ফেলবেন, আমি অ্যান্সার দিব। আর প্রশ্ন করার পরে যেটা করবেন আমার ওখানে মেনশন করে দিবেন, তাহলে আমি দেখতে পারবো যে কোথায় কোথায় আমাকে প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে? ঠিক আছে বস। আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকুক, মানে ছোট ছোট করেই থাকুক, তারপরে যখন প্রজেক্ট করব তখন বড় বড় করে হবে। জি, এই ছোট ছোট করেই মানে আমাদের জন্য সুবিধা, কারণ একটু আসলে কি ওই আমাদের তো সবাই জব, মানে মোস্ট অফ দেম মনে হয় জব করে, আমি জানি না অবশ্য। তারপরে হচ্ছে হলো বস যেটা থাকে হচ্ছে হলো যে মানে অফিসের প্যারা, তারপরে মানে শিখনের কিছু ক্লাস আছে। তো ছোট করে থাকলে আমাদের জন্য একটু হোমওয়ার্ক করতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাকিদের মতামত কি সেম? চুপ থাকা রাজিল না। সাথে আমি একমত, আপাতত চলুক আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাদের ওই ব্যাচটা শেষ হয়ে গেলে আমরা তারপরে হচ্ছে 10টা থেকে শিফট করে ফেলবো, তারপরে আপনারা 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো কন্টিনিউ করতে পারবেন আরাম করে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বস, আল্লাহ হাফেজ।